শুধুমাত্র আটা আর আলু দিয়ে 5 মিনিটে তৈরি করে নিন দারুণ সুন্দর মুচমুচে একটি মুখরোচক রেসিপি। আর এই রেসিপিটা বাচ্চাদের টিফিনে অথবা সকাল বিকালের চায়ের সাথে কিন্তু দারুণ লাগে খেতে। তো বেশি দেরি না করে দেখে নিন আজকের এই রেসিপি। তো নমস্কার বন্ধুরা, মায়ের ছোট্ট রান্নাঘরে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। তো প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো প্রথমে একটা মিক্সিং বলে নিয়েছি আমি 1 বাটি আটা, পরিমাণ মতো চিনি, লবণ আর কিছুটা পরিমাণ সাদা তেল, আর দিয়েছি কালো জিরে। এবার সব কিছু ঘষে ঘষে ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। আর ময়ামটা ঠিকঠাক আছে কিনা হাত দিয়ে একটু মুঠো করে দেখবেন। মুঠোটা যদি এরকম একটা শক্ত মুঠো হয় তাহলে বুঝে নেবেন যে ময়ামটা ঠিকঠাক আছে। এবার এর মধ্যে একটু একটু করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা দেখুন, বেশ সুন্দর করে কিন্তু আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এবার ডোটাকে ঢেকে রেখে দিচ্ছি। আর এদিকে আমি এই রুটির ভিতরে যে পুরটা দেব সেই পুরটা রেডি করে নিচ্ছি। আমি এখানে আলু সেদ্ধ করে নিয়েছি। তারপর আলুর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। এবার হাত দিয়ে ভালো করে এই আলুটাকে ভালো করে মেখে নিচ্ছি। একদম সফট করে মাখতে হবে যাতে এর মধ্যে কোনো দানা ভাব না থাকে। তো দেখুন বেশ সুন্দর করে কিন্তু আমি মেখে নিয়েছি। আর এর মধ্যে আমি হাফ চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। চালের গুঁড়োটা দেওয়ার কারণ হচ্ছে যখন রুটির মধ্যে আমরা এই আলুর পুরটাকে দেব যাতে ভাজার সময় বেরিয়ে না যায়। এভাবে একটু চালের গুঁড়ো দিলে কিন্তু ভাজার সময় বেরিয়ে আসবে না। তো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন যে কিভাবে বানাচ্ছি। এবার এই ডোটা থেকে দুটো আমি লেচি কেটে নিয়েছি বড় বড় করে। আর এই লেচিগুলোকে বেশ বড় আকারে রুটির মতো করে বেলে নিতে হবে। তো একদম পাতলা করে কিন্তু বেলতে হবে। একটা আমার বেলা হয়ে গেছে, আমি আরেকটা বেলে নিচ্ছি। ঠিক একই রকম বড় করে কিন্তু দুটো রুটি বেলে নিতে হবে আর একদম পাতলা করে বেলতে হবে। তো একটা আমার বেলা হয়ে গেছে, দুটো বেলা হয়ে গেছে। তো এবার যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা বেশ ভালো করে এরকম সম্পূর্ণ রুটির মধ্যে কিন্তু দিয়ে নিতে হবে। আর কারেন্ট চলে যাওয়ার কারণে কিন্তু ভাবছেন যে আগে কালারটা অন্যরকম লাগলো, এখন কেন অন্যরকম লাগছে। তখন আমি মোবাইলে লাইট দিয়ে ভিডিওটা করেছিলাম, সেই জন্য কালারটা তখন একটু ফ্যাকাশে দেখা গেছে। তো এবার ওই আরেকটা যে রুটি বেলে রেখেছিলাম সেই রুটিটা ওপরে দিয়ে দিলাম। আর বেলুনি দিয়ে হালকা একটু প্রেস করে কিন্তু বেলে নিলাম যাতে রুটিটা ভালোভাবে সেট হয়ে যায়। তারপর এই সাইডের যে অংশগুলো আছে সেগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর এগুলো ফেলে দেওয়ার দরকার নেই, এগুলো কিন্তু ভেজে খেতে পারবেন। তো আমি বেশ সুন্দর করে চার সাইডে কিন্তু কেটে নিচ্ছি। এই রেসিপিটা ছোট থেকে বড় সবারই কিন্তু ভীষণই পছন্দের একটি রেসিপি। তো আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। বাচ্চারা তো বেশি পছন্দ করে এই রেসিপিটা। আর এবার আমি একটা ছুরি দিয়ে এরকম মাপ দিয়ে সবগুলো যাতে এক সমান হয় সেই জন্য একটু মাপ দিয়ে নিয়েছি। এবার লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা আপনারা কিন্তু এই রেসিপিটা একবার হলো বাড়িতে ট্রাই করবেন। আর কেমন হয়েছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তো এবার আমি ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। প্রথমে আমি 4 টুকরো করেছি, এবার আড়াআড়িভাবে কিন্তু 4 টুকরো করে নিচ্ছি। তো দেখুন আমি ছোট ছোট করে টুকরো টুকরো করে নিয়েছি। আর ভেতরে কত সুন্দর পুরটা হয়েছে। আর এবার আমি একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি। তো দেখুন ডিজাইনটা আমি কিভাবে তৈরি করছি, আপনারা ভালো করে দেখলে কিন্তু নিশ্চয়ই বুঝতে পারবেন। তো দেখুন কত ইজি একটা বেশ সুন্দর কিন্তু ডিজাইন তৈরি হয়ে গেল। তো এই রকম একই রকমভাবে কিন্তু আমি সবগুলো তৈরি করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো এইদিকে আমি তেল বসিয়ে দিয়েছি গরমে, তেলটা গরম হয়ে গেছে। আর মিডিয়াম আঁচে কিন্তু ভাজতে হবে, তেলটাকেও অতিরিক্ত গরম করে দেবেন না, মিডিয়াম আঁচে গরম করে কিন্তু এই নাস্তাগুলো দিয়ে দেবেন। তো দেখুন আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি। তো আর একদম মিডিয়াম আঁচে কিন্তু ভাজতে হবে, বেশি আঁচে ভাজলে তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে। তো বেশ কিছুটা সময় নিয়ে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। দেখুন বেশ সুন্দর হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। আর কালারটাও কত সুন্দর হয়েছে, একদম লাল লাল হয়েছে। তো এরকম পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে হবে। বাকিগুলোও ঠিক আমি একই রকমভাবে কিন্তু ভেজে নিচ্ছি।
বাকিগুলো আমার ভাজা হয়ে গেছে, তো এবার আমি নামিয়ে নিচ্ছি। একদমই মুচমুচে এই রেসিপিটা আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। তো দেখুন আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি, কতটা সুন্দর লাগছে। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।